আরো ফ্ল্যাট বেশি, এটা 96টা আছে ফ্ল্যাট ছিল, 2 তলা বিল্ডিং এটা, মানে অনেক লম্বা আর কি, 2 তলা করে স্যার। নিচে ফ্ল্যাট আছে, গ্রাউন্ড ফ্লোরও ফ্ল্যাট। বিল্ডার টাইপের একটা পাইলে ভালো থেকে, এখন তো বিল্ডার নাই হইলেও চলে মনে হয় নাকি। গ্রাউন্ড ফ্লোর আছে না, হ্যাঁ। এগুলো ফ্ল্যাট বানাইছে, ওটা কিন্তু পার্কিং রায়। ওই যেটা এসপেন্সার না তো, ওই যে আলজাহারাতে আমি যে লাস্টে করে থাকছিলাম 1 মাস। না যদি বিল্ডা চিন্তা করছেন যে বিল্ডা যদি পাই, ওই 4-5টা ফ্লাইট আছে এরকম বিল্ডা আর কি করা যায়, 4-5টা ফ্লাইট করা যায়। এগুলো লাভ হতো, লইলে কিরকম সানায়াতে লইলে লাভ আছে বুঝছেন। না একটাতে মনে করেন ফ্যামিলি নিয়ে আসলে থাকলে, ফ্যামিলি নিয়ে বাকিগুলো ভাড়া দিয়ে, হ্যাঁ ওটা খাবার করা দিলে, কারণ এখানে তো মেন তো খরচ তো এখানে এই ভাড়াগুলোতেই, বাসার ভাড়া বেশি খরচ, নাহলে খাওয়া দাওয়াতে তো অতটা খরচ নেই। খাওয়া দাওয়াতে তো কেন অতটা খরচ নেই, একলা খাওয়া দাওয়া যে খরচ, ফ্যামিলি ন্যাশনাল 200-300 টাকা বেশি, যে এই বেশি থেকে বেশি 300 টাকা। ওই থাকাটাই মেন সমস্যা, থাকাটা খরচ বেশি। 2 টাকা। আটটা হচ্ছে যে বাচ্চাদের লেখাপড়ার, এখানে লেখাপড়ার অনেক খরচ। খরচ হলো যে ওই জায়গায় যে জার্মানি স্কুলগুলো আছে না, ইন্ডিয়ান দিল্লি স্কুলগুলো আছে, বছরে 9,000 টাকা। ওখানে ওই এরিয়াটাতে একটা স্কুল আছে, গুলিস্তানি স্কুল না কি স্কুল, বছর 9,075 দাম, বছরে 75 দাম। না ওটা না, ওখানে আছে দিল্লি একটা আছে, দিল্লি দিল্লিটা ওইটা ব্রিটিশেরটা দাম। এত ভাই 1 বছরের ভিতরে 9 মাস বন্ধই থাকে, সপ্তাহে শনি রবি 2 দিন বন্ধ, শুক্রবারে হাফ ক্লাস করায় এখন। এরপরে গরমের 3 মাস পুরো বন্ধ, এরপরে মাঝখানে আমি তো দেখতেছি যে এভারেজ এই 1 বছরের ভিতরে 6-7 মাস বন্ধই থাকে, 6-7 মাস বন্ধ থাকে। তারা কি পড়াইতেছে তাহলে? এরকম আর কি, মানে বিজনেস করতে হইলে এডুকেশনের আর হচ্ছে আপনার এই হাসপাতালের এইগুলার, ফার্মেসির এইগুলার ব্যবসা ঠিক আছে, হাসপাতালের এইগুলো কোনো লস নাই। পোস্টমর্টম করছে, বাস্তি মারা গেছে, পোস্টমর্টম করছে, আমাকে বোনাস দেন, কই আমাদের বোনাস দেন। এখানে না দেশে, না দেশে আর কি, দেশে তো লাশ বসা রাখার জন্য আমি আমার পরিবারের লোক মারা গেছে, আমি আবার তোরে বোনাস দিব কি? আর বোনাস দিতে বানাইলে লাশ বাড়ি করবো সেম। আমি ডাইরেক্ট, এটা একটা আশ্চর্য বিষয় না? তোরা মরবি না, কই এরই পরে পরে বুঝবো। লাশঘর থেকে লাশ বের করার জন্য মানে টাকা দিতে বিষ খেয়ে মারা গেছে তো, পোস্টমর্টম ছাড়া তো লাশ দিতেছে না পুলিশ, সবকিছু এফআইআর সবকিছু হয়ে গেছে, তো এরা পোস্টমর্টম করছে, পোস্টমর্টমের 3,000 না কত নিয়েছে, আর ওদের 2জনকে 2,000 টাকা বোনাস দিতে হইব। কিসের বোনাস? খুশিয়ে দিতে হইব। ওই মুহূর্তে কি কোনো পরিবার খুশি থাকে? এই ধর আমার সন্তান রে বা আমার মেয়ে বা আমার বোন বাগনি পুরো ফারসস, তোদেরকে আমি বোনাস দিব, খুশি? এটা শক্ত হয়ে যায়, মানে দিলের মধ্যে, মানে এদের মনুষ্যত্ব বলতে কিছু নাই, এদের কথা একটাই টাকা। আমাদের গভর্নমেন্ট সমস্যা, এগুলো মনে করেন যে পুলিশে মনে করেন কেস করার জন্য আসে, তো পালং থানার পুলিশ আছে, আমাদের শরীরপুর সদরের কথা বলতে আছি, পুলিশ আইসা লাশ না দিকে কয় আমাদের ডাব খাওয়ান, হ্যাঁ ডাব খাওয়ান, ও পানি পিপাসা লাগছে, ওই সময় মনে হচ্ছে ডাব আর গোয়াদা ঢুকিয়ে দিই। মনুষ্যত্ব বলতে কিছু নাই, কিছুই নাই ভাই, মানে এরা জীবনে মরবই না। মানুষের জীবন শেষ হয়ে গেছে, এরা আছে ডাব নিয়ে ব্যস্ত। রুগী মারা গেছে সকাল 9টা বাজে, বিকেল 4টা বাজে যেতেছে, এরা তখন পর্যন্ত কোনো এফআইআর হয়নি, কোনো কিছু হয়নি, পোস্টমর্টম না করতে রুগী হতে দিব না। ইদানিং কালে একটা নিউজে দেখলাম, ফেসবুকে ঘুরতেছে, ওগুলো হয়েছে বাপ মারা গেল, ছেলে মেয়েরা বাবাকে খবর দিতে দিচ্ছে না, সম্পত্তি এইগুলো আবার ভাই বাবা মা ঠিক করে না, কারণ সন্তান সবাই সন্তান, মেয়ে হোক কিংবা ছেলে হোক, তাদের যতটুকু পাইবো তাদেরটা দিয়ে দেখ, ওটা একটা ভুল। এটা ভাই আমি অনেক মা বাপ বলে না আমি মরে গেলে কিন্তু অনেক বেজাল। আমার যেটা এত সম্পত্তি না, কাদের ভাই যে বড় যেটা যে মারা গেল সাথে বাবা, সবাই কইছে কিন্তু সম্পত্তি ভাগ করে দিতে, তোরা ভাগ করে নিস।
আপনি কি মনে হয় এই বাঘটা করবো কি? জীবিত অবস্থা করে গেলে বাপে যেখানে দিছে আমার বাবা আমার কেমন দুইটা ধমক দিব, সমস্যা নাই, ব্যাপার লোক কিছু কম না, কিন্তু বড় ভাইয়ের তো আমি নাও মানতে পারি। মানতেছে না। মানতেছে না, বর্তমানে যুগ যেরকম চলতে আছে